নমস্কার বন্ধুরা, আজকে আমি তরমুজ দিয়ে একটা জিনিস তৈরি করে দেখাবো। তার জন্যে তরমুজগুলোকে ভালো করে দানা ছাড়িয়ে, বীজ ছাড়িয়ে এগুলোকে মিক্সির মধ্যে আমি টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। এটা মিক্সিতে জল লাগবে না, এমনি তরমুজের মধ্যে জল থাকে, তাই এটাকে পাক দিয়ে এভাবে রস বের করে নিয়েছি। নেওয়ার পর আমি কিছুটা ময়দা নিয়েছি, তার মধ্যে অল্প করে স্বাদ মতো লবণ দিয়ে আর সাদা তেল দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব, যতক্ষণ না হাতে মুঠো মেরে এইভাবে হয়ে যায়। এবারে আমি যে তরমুজের রসটা বের করেছিলাম সেটা নিয়ে ভালো করে অল্প 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 করে দিয়ে এটাকে একটা ডোতে পরিণত করে নেব। এই দেখুন, এইভাবে ভালো করে এইভাবে মেখে নেব। নেওয়ার পর আমি একটা তরমুজের রস দিয়ে মেখে নিয়েছি, একটা প্লেন ময়দা মেখে নিয়েছি শুধু সাদা, তার মধ্যে অল্প পরিমাণ তেল ও দিয়ে এবারে এইভাবে আমি এগুলোকে দু রকমভাবে ভাগ করে নিয়ে গোল করে নিয়েছি। নিয়ে আটা দিয়ে বা ময়দা দিয়ে এইভাবে বেলে নিতে হবে। আমি দু কালারের সবগুলো এইভাবে বেলে নেব। নেওয়ার পর আমি একে একে এইভাবে এর ওপরে ওপরে গুছিয়ে দেব। দেওয়ার পর এটাকে এইভাবে ঠিকভাবে গুছিয়ে নিতে হবে। নিয়ে ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিতে হবে। নেওয়ার পর এটাকে আবার ময়দা দিয়ে হালকা হাতে বেলে নেব। নেওয়ার পর এটা আমি গোল কিছু দিয়ে একটা কেটে নেব, নিলে সুন্দর একটা শেপ এসে যাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে দু কালারের। আর আমি আগে থেকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এগুলো একে একে ভেজে নেব। আর হ্যাঁ, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর অনেক অনেক শেয়ার করবেন। এই দেখুন কি সুন্দর দেখতে হচ্ছে কালার। এই দেখুন, খেতেও অপূর্ব হয়েছিল, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন।